দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। যেটা হোমওয়ার্ক ছিল ওটা। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, এটা করে নিই তো। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, দেখাও যে এত এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ওই যে গতদিন একটা কথা বলছিলাম যে গুরুমান মানে বড় হইতে হবে এমন কোনো কথা নেই, তাই না? যেমন এই ফাংশনটার ক্ষেত্রে দেখবা যে গুরুমানটা লঘুমান হচ্ছে ছোট আসতেছে। তাহলে আমাদের গুরুমান লঘুমান বের করার প্রথম ওয়েটা কি? এফ প্রাইম অফ এক্স বের করা। এখানে কত আসবে? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসবে না? এটা ডিফারেন্সিয়েশন, এটাকে জিরো ধরতে হবে। লসাও করে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান জিরো, তাহলে এক্স স্কোয়ার ওয়ান, তাই না? এখান থেকে আমরা কি পাই? এক্স এর দুইটা ভ্যালু পাই, একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান, তাই না? এটা কি ওর ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এফ ডাবল ড্যাশ অফ এক্স কত আসবে? এটা জিরো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে? প্লাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তাই না? এটা আসবে না? জি ভাই। আচ্ছা, এবার তাহলে কি করতে হবে? একবার প্লাস ওয়ান বসাইতে হবে, একবার মাইনাস ওয়ান বসাইতে হবে, তাই না? এফ ডাবল ড্যাশ ওয়ান কত আসবে? টু ইন্টু ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি, পজিটিভ না? এটা দিন জিরো। এফ ডাবল ড্যাশ মাইনাস ওয়ান কত আসবে? মাইনাস টু, লেস দেন জিরো। তাহলে কোনটার জন্য গুরুমান পাবো? মাইনাস এই যে ওয়ানে গুরুমান পাবো না? এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ানে গুরুমান। ভাই এই লাইনটা ওই যে মার্ক করা লাইনটা। আচ্ছা দেখো, এই যে এফ ডাবল ড্যাশ না, এটা মানে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করছি। কারা ডিফারেন্সিয়েশন করছি? এই যে এটা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে ওয়ানের ডিফারেন্সিয়েশন কত? জিরো না? জি ভাই। মাইনাস এখানে কত আছে? ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস টু না? এক্স টু দি পাওয়ার মাইনাস টু, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এটা মাইনাস টু। ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স টু দি পাওয়ার কত? মাইনাস থ্রি। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি মাইনাস ভাই, এটা বুঝছি। আচ্ছা, তাহলে এখানে এক্স মাইনাস টু দি ওয়ান এক্স হয়েছে ইকুয়ালস টু মাইনাস থ্রি মাইনাস হয়েছে। ওয়ানে গুরুমান, কারণ সেকেন্ড ডেরিভেটিভ। হ্যাঁ বলো। বুঝছি এটা, বুঝছি এটা মানে তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ানে গুরুমান পাবো, কারণ কি যে লেস দেন জিরো আসছে। আর এক্স ইকুয়ালস টু প্লাস ওয়ানে আমরা কি পাবো? লঘুমান পাবো। গুরুমানটা বের করে ফেলাও, তাহলে গুরুমানটা কত আসবে? হ্যাঁ বলো। এই লাইনটা, এটা হচ্ছে এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, রাফ করে দেখো বুঝে গেল কি হয় না? আচ্ছা দেখো, এফ অফ এক্স কত আছে এখানে? এক্স প্লাস ওয়ান বাই এক্স না? এটা কিভাবে লেখা যায়? এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লেখা যায় না? যায় তো। এবার করো এফ প্রাইম অফ এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু, কত আসলো? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসছে। এবার আসছে। জি ভাই আসছে। এটাই তো আমি লিখছি যে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তারপরে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে তো এটা। এবার বুঝছো? জি আচ্ছা, ভাই তাহলে বুঝছি। গুরুমানটা আমরা বের করি। মেন ফাংশন বসে দিলে গুরুমান হয়ে যাবে, এটা হ্যাঁ, পারবো পরে। তাহলে গুরুমানটা কত আসবে? এফ অফ মাইনাস ওয়ান, তাই না? মাইনাস ওয়ান মাইনাস টু। আর লঘুমান কত আসবে? এফ অফ ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু। দেখছো? এখানে কি লঘুমানটা কি গুরুমানের চেয়ে বড় না? তো এটাই তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? এবার গত দিনের কোশ্চেন আমি, এই ম্যাথটা বুঝছো? জি ভাই বুঝছি এটা। গত দিনের কোশ্চেনটা কি ছিল আমি লিখি। তোমাকে ফাংশন দেওয়া ছিল এটা, এফ অফ এক্স ওয়ান প্লাস টু সাইন এক্স প্লাস থ্রি কজ স্কোয়ার এক্স, এটা ছিল না? আর এক্স এর একটা ভ্যালু দেওয়া ছিল জিরো থেকে পাই বাই টু। এখন তোমাকে কি করতে বলছে? গুরুমান লঘুমান বের করতে বলছে। তাহলে আমাদের গুরুমান লঘুমানের ফার্স্ট স্টেপ কি?
এফ প্রাইম অফ এক্স বের করা। এখানে এফ প্রাইম অফ এক্স আমরা পাবো কত, 1 এর জন্য 0, 2 sin x এর জন্য পাবো 2 cos x, এটার জন্য কি পাবো 3 ইনটু 2 cos x, cos x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে মাইনাস sin x। উচিত এলেন জি ভাই। এটাকে একটু সুন্দর করে লিখি, কত আসবে 2 cos x মাইনাস 6 sin x cos x, তাই না? এটাকে আমরা কি ধরবো, 0 ধরবো না, ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য, তাই তো? তাহলে এবার এখান থেকে কি কমন যায়, দেখো 2 cos x কমন যায় না, ভাই এখানে কি বলো। 3টা সমান চিহ্ন দিতে হবে নাকি, না কেমন কি এটা? না 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 না, এটা ডাবল ফোর্স, এটা এই সাইন। আচ্ছা 2 cos x কমন নিয়ে নাও, কত আসবে 1 মাইনাস 3 sin x, 0, মানে এটাকে একটু মডিফাই করবো। এবার তাহলে কি হবে, দুটো গুণ আছে না, তাহলে আলাদা আলাদা 0 হইতে হবে। সুতরাং 2 cos x 0 or 1 মাইনাস 3 sin x 0, এতটুকু তো ঝামেলা নেই। আচ্ছা তাহলে cos x 0 হলে x এর ভ্যালু কত আসবে বলো তো? আচ্ছা, তাহলে এখান থেকে 2 cos x 0 মানে কি cos x 0, তাই না? এখানে তো দুইটা আলাদা কন্ডিশন, এটা একটা কন্ডিশন আর এটা একটা condition। আর এটা মানে কি বলতো, sin x কত 1/3 না? জি 1/3। আচ্ছা, এখন দেখো যদি cos x 0 হয় তাহলে sin x কত হবে বলতো এই ক্ষেত্রে, ফার্স্ট কেসে নাম দিলাম দুইটা কেস তো, cos x 0 হইলে এই ক্ষেত্রে sin x কত 1 হইতে হবে না? কারণ কি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x 1 না? তাহলে যদি cos x 0 হয় sin x এর 1 হইতে হবে না? আচ্ছা, আর এই ক্ষেত্রে কত হবে cos x রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x, তাই না? রুট ওভার 1 মাইনাস 1/9, তাহলে এখানে কত আসবে 9 মাইনাস 8 রুট ওভার 8/9। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, কারণ কি দেখো এখান থেকে ইজিলি বের করা যাচ্ছে x এর ভ্যালু একটা সুন্দর মান আসবে, এই যে cos x 0 হইলে x কত আসবে π/2 আসবে, কিন্তু এখানে sin x 1/3 হলে x এর মানটা কি সুন্দর আসবে? তুই ইচ্ছা করলে x এর মান বের করতে পারতা, প্রবলেম নেই। আমি x এর মান বের না করে sin x বের করছি, কারণ মেইন ফাংশনে cos x sin x আছে, বুঝতে পারছো? এই জন্য আমি sin x cos x বের করলে ডাইরেক্ট ওই মানটাই বসাই দিতে পারবো। ক্লিয়ার? তার মানে এখানে আমি কি বের করছি দেখো, যদি cos x 0 হয় তখন কি হবে, ডেরিভেটিভ 0 আসবে, আর sin x 1/3 হলে ডেরিভেটিভ 0 আসবে, মানে এই f প্রাইম অফ x এর 0 আসবে না? sin x এর যে ভ্যালুর জন্য 1/3, তাহলে x এর ভ্যালু কত এখানে, sin ইনভার্স 1/3 না? তুমি আলটিমেটলি মেইন ফাংশনে তো sin x ই বসাবা, x বের করার অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ এখানে কি sin x আছে, বুঝছো? বের করলেও কোনো প্রবলেম নেই। তো আমি sin x বের করছি আর cos x। তাহলে আমরা রিলেশন থেকে কি পাই, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1, তাহলে এই ক্ষেত্রে cos x যেহেতু 0, তাহলে sin x কত দেবো 1, এই ক্ষেত্রে sin x 1/3 হলে cos x দিতে পারবে, ঠিক আছে? এটা বুঝছি। হ্যালো। ভাই এখানে তো সাইন আর কজ এর দুইটা মান হয়ে গেল না, একটা কজ এর মান 0 আর এখানে আবার কজ এক্স এর মান √8/9। দুইটা তো একসাথে হবে না, এই যে অর আছে না, প্রবলেম নেই, একটা হলে তার একটা হবে, আচ্ছা দুইটা আলাদা কেস, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা কেসের জন্য বাইর করতে হবে। তাহলে প্রথম কেসে আমরা কি পেয়েছি বলতো, cos x 0 sin x 1, আর সেকেন্ড কেসে আমরা কি পেয়েছি cos x √8/9 আর sin x হচ্ছে 1/3। এখন তোমার একটা কোশ্চেন তো করলাম নাকি, এখানে প্লাস মাইনাস দিলাম না কেন? কারণ হচ্ছে কি দেখো, x এর লিমিটটা দেখো 0 থেকে π/2, sin x cos x দুইটাই পজিটিভ না, এর জন্য দিই। এবার দেখো, তাহলে আমরা আমাদের এবার তো অর্ধেক কাজ হয়েছে, মানে x এর কোন ভ্যালুর জন্য 0 হয় ওটা বের করছি ডেরিভেটিভ। এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? তাহলে f প্রাইম অফ x এর উপর থেকে কত পাইছিলাম, এখানে লেখা নেই, 2 cos x ইনটু 1 মাইনাস 3 sin x, এটা না f প্রাইম অফ x, এটা লেখা ফেলি। f প্রাইম অফ x পেয়েছিলাম 2 cos x ইনটু 1 মাইনাস 3 sin x, তাই না? তাহলে আমার তো দুইবার ডেরিভেটিভ করতে হবে চেক করার জন্য, তাহলে আরেকবার ডেরিভেটিভ করে ফেলি। কত হবে এখানে, u v করতে পারো, এটা হচ্ছে u, পুরোটা u, আর এটা হচ্ছে v, তাই না? 2 cos x রেখে দিলাম, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, -3 cos x আসবে না?
এরপরে ভি রেখে দিলাম 1 মাইনাস 3 sin x 2 cos x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে -2 sin x বুঝছি এবার জি ভাই এটা বুঝছি। তাহলে এখানে একটু মানে গুণ টুন করে নিই কত আসবে এখান থেকে -6 cos স্কয়ার x আর এখানে কত আসবে -2 sin x মাইনাস আছে প্লাস 6 sin স্কয়ার x ঠিক আছে এই যে দেখছো f ডাবল ড্যাশ x এ কি আসছে cos x sin x দিয়ে আসছে না তা আমাদের তো x এর মানই বসাইতে লাগতো তাহলে একই কথা এই যে দেখো sin x cos x বের করে আমাদের সুবিধা হয়েছে ঠিক আছে এবার আমরা কি করব জাস্ট মানটা বসাই দিব যেবার মান যে ভাই বসাই এই দাও যে প্রথম দিকে তো cos x আর sin x এর আলাদা আলাদা দুইটা মান ছিল, আবার নতুন করে বার করা। বুঝি নাই কথা মানে এই যে প্রথম দিকে, আঁকো মানে আঁকো এটা দেখো এই যে এইখানে এখানে এখানে হ্যাঁ প্রথম দিকে তো দুইটা cos আর sin এর মান ছিলই, আবার আলাদা ভাবে দুইটা আবার cos sin আনার দরকার কি ছিল? cos থাকলে এটার করেসপন্ডিং একটা সাইন আছে না আবার এখানে সাইন থাকলে এটার করেসপন্ডিং একটা এক্স cos আছে না দুটো তো ও আলাদা কেস আচ্ছা। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে বসাতে হবে এখানে। হ্যাঁ দুইটা কেস না এখানে দুটোই বসে যেমন আচ্ছা ধরো তুমি সলভ করে আগের ম্যাথে কি পেয়েছিলা x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 পাইছিল না হচ্ছে চরম বিন্দু এখানে যেমন 1 আর -1 আলাদা কেস এখানেও cos x আর এই sin x সেম এটা আলাদা আচ্ছা ভাই। আচ্ছা এবার তাহলে আমাকে কি করতে হবে f ডাবল ড্যাশে বসাইতে হবে তাহলে f ডাবল ড্যাশ x এ বসাই দিলাম এই যে cos x কত 0 মানে প্রথম কেসটা বসাই দিলাম এটা লিখলাম না প্রথম কেসটা বসাই দিলাম ঠিক আছে কত আসবে -6 cos x কত 0 তাহলে 0 স্কয়ার sin x কত 1 -2 ইনটু 1 স্কয়ার প্লাস 6 ইনটু 1 স্কয়ার তাই না এটা না 1 স্কয়ার কত -2 প্লাস 6 কত 4 না গ্রেটার দেন 0 তাহলে প্রথম কেসের জন্য আমরা কি পাবো লঘুমান লঘুমান। পাবো লঘুমান। তাহলে পরেরটার জন্য আসলে গুরুমানই পাবো তাও চেক করে দেখি না f ডাবল তাহলে পরের কেসের জন্য 2 নম্বরের মান বসায় দাও কত আসবে -6 cos স্কয়ার x কত 8/9 cos x root 8/9 আচ্ছা sin x কত 1/3 2 ইনটু 1/3 প্লাস 6 1/3 স্কয়ার ঠিক আছে ভাই হিসাব করে দাও দুইটাই গুরুমান বা দুইটাই লঘুমান আসার সম্ভাবনা আছে নাকি? বুঝতে পারো তো দেখবে এটা কি লেস দেন 0 আসবে ঠিক আছে এখানে মানটা পাবো তো এটার জন্য কি পাবা গুরুমান তাহলে আমরা গুরুমান লঘুমান হ্যাঁ বলো বলো cos x যদি 0 হয় sin x তো অটোমেটিক 1 হয়ে যাবে ভাই কারণ কি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x 1 না একই তো কথা cos x যদি 0 হয় তাহলে x কত x কত π/2 না sin x যদি 1 হয় x কত সেম মানে বসাইতেছো কোনো প্রবলেম নেই তুমি যদি এখানে sin x cos x না রেখে x ও বসাইতো কোনো সমস্যা হতো না তোমার ক্যালকুলেশন কঠিন হতো। কথা কি বুঝছো সিমিলারলি এখানে তুমি x এর এই সেকেন্ড কেসে x এর যে ভ্যালু পাবা ক্যালকুলেটরে দেখো এখানে x এর ভ্যালু সেম আসবে কারণ আমরা তো এই রিলেশন থেকে আনছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 না এখান থেকে আনছি না রিলেশনটা x এর ভ্যালু তো সেম দুইটা তো x সেম সমস্যা নেই তুমি দুইটাই জাস্ট দুইটা আলাদা কেস এখানে তুমি এখানে দুইটা চরম বিন্দু পেয়েছো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা বুঝতে পারছো না এখনো ক্লিয়ার না বলো সমস্যা নেই clear না। আচ্ছা তাহলে আমি দুইটা গরুমান লঘুমান সরি দুইটা পয়েন্ট পেলাম তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের লঘুমান তাহলে লঘুমানটা বের করে ফেলাই কত আসবে cos x এর ভ্যালু 0 বসাবা sin x এর ভ্যালু 1 বসাবা তাহলে আমাদের লঘুমান কত আসবে cos x এর ভ্যালু 0 বসাইলে sin x এর ভ্যালু 1 1 প্লাস 2 প্লাস 0 মানে হচ্ছে 3 তাই না আর গুরুমান কত আসবে cos x এর ভ্যালু হচ্ছে √8/9 আর sin x এর ভ্যালু হচ্ছে 1/3 তাহলে 1 plus 2 into 1/3 plus 3 into 8/9 1 plus 2/3 plus 8/3 3 plus 2 8 2 10 13/3 বুঝতে পারছো এই যে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুমান লঘুমান অলওয়েজ মেইন সমীকরণে বসাইতে হয়। এবার বুঝছো? জি ভাই, এবার বুঝছি। এখানে তুমি যে যে কনফিউশন লাগতে পারে যে সাইন এক্স কজ এক্স, তোমার যদি কনফিউশন লাগে তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিবা। কত আসবে? পাই বাই টু, আর এখানে যা আসে তাই। এক্স এর ভ্যালু কত? সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি। ওটা ধরো হিসাব করতে পারো, problem। তো ওইখানে কি ঝামেলা হবে যে সাইন এক্স আছে, তো তুমি তো এখানে এক্স এর ভ্যালু বের করলা, পরে আবার এখানে যে কজ স্কোয়ার সাইন ইনভার্স আসবে, এখানে ঝামেলা হবে, কষ্ট হবে। ভাই আমাদের এই যে এই লিমিটটা দিয়ে কি হলো, এই যে শূন্যর হ্যাঁ, দেখাচ্ছি দেখো। তুমি এখানে উপরে একটা জিনিস পাইছো না, যে কজ এক্স জিরো পাইছো? এরকম একটা ইকুয়েশন পাইছো না? হুম, জি ভাই। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কত হইতে পারে? মনে আছে ইকুয়েশন পড়াইছিলাম না 8.2 তে, সাধারণ সমীকরণ। কজ ইনভার্স জিরো মানে কত? ভাই cos x জিরো হলে তো এক্স একটা নর্মাল ভ্যালু পাই বাই টু হবেই, বাট এক্স এর ভ্যালু কি খালি পাই বাই টু হবে? 90 ডিগ্রি হতে পারে। এরকম না। টু এন্ড ভুলে গেলে তো হবে না, এটা 8.2 এর জিনিস। সাইন এক্স যদি সাইন আলফা হয়, এক্স এর ভ্যালু কত হয় এগুলো পড়েনি। এক্স হয় এন পাই বাই ফোর প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা, পড়াইছি না? যদি ভুলে যাওয়া কিছু করার নেই, দেখে নিন। এক্স এর ভ্যালু যদি জিরো হয়, cos x এর ভ্যালু জিরো হলে এক্স এর একটা মান না, অসংখ্য মান পাওয়া যায়। ঠিক আছে, কারণ কি এটা আমরা কোয়াড্রেন্ট হিসাব করতেছি না, ধরো এই ভ্যালুতে জিরো আসবে, টু পাই ঘুরে আসলো তো আবার সেম পয়েন্টে আসবে, আবার টু পাই ঘুরে আসলো সেম পয়েন্টে আসবে। এক্স এর এমন কোটি কোটি মান পাওয়া যায়। কিন্তু এখানে কি করছে, মেইন ফাংশনে তোমাকে লিমিট দিয়ে দিছে, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে এই রেঞ্জের ভিতর থাকবে, যে এই রেঞ্জের ভিতর, বুঝতে পারছো? তার মানে দেখো এখানে তুমি যে cos x এর ভ্যালু জিরো ধরছো, এক্স এর ভ্যালু এই ক্ষেত্রে খালি পাই বাই টু হবে, পাই বাই টু হচ্ছে বড় হইতে পারবে না, কারণ কি যে লিমিট দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে তো অসংখ্য মান পাইবে, তুমি অনেক জায়গায় চেক করতে পারতে পারবে, এর জন্য লিমিটেড। হ্যাঁ, ম্যাথের একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কানেক্টেড, সো ভুলে গেলে হবে না যে এটা কেমন আছে। আমি আসিনি তখনও। দেখে নিও, সূত্র আছে ওর সামনে, সূত্র সেকেন্ড পার্টের প্রথম, জেনারেল সমাধান, সাধারণ সমাধান। ধরো তোমার সাইন এক্স হচ্ছে ইয়া দেওয়া, কি বলে, সাইন এক্স তোমার দিয়ে দিলাম আমি ওয়ান বাই রুট টু, এখানে এক্স এর ভ্যালু তুমি দেখে বলে দিবা পাই বাই ফোর, তাই না? বাস্তবে তো খালি একটা মান হবে। আর সাইন এক্স ওয়ান বাই রুট টু মানে কি বলো তো? তুমি যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করো, ধরো এটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এটার লম্ব হচ্ছে ওয়ান, আর অতিভুজ কত, রুট টু না, এরকম না? হুম, জি ভাই। এই অ্যাঙ্গেলটা তো এক্স। এখন দেখো, তুমি যদি এই অ্যাঙ্গেলটারে এভাবে ঘুরে আবার টু পাই ফেরত আসো, আবার সেম অ্যাঙ্গেল পাবা না? সেম ভ্যালু হুম, পাবা না ত্রিভুজের জন্য? তারপরে এখান থেকে যদি এখানে ঘুরে আসো, সেম অ্যাঙ্গেল পাবা না? টু পাই রোটেশন করলে সেম ভ্যালু পাচ্ছ, বুঝতে পারছো? এরকম এক একটা অনুপাতের জন্য, এই ক্ষেত্রে সাইনের জন্য টু পাই পর্যায়, এক একটার ক্ষেত্রে এক এক ধরনের অনুপাত আছে। তো এখানে যদি তুমি ফেরত আসো তাহলে আবার সেম ভ্যালু পাচ্ছ, এক্স এর ভ্যালুটা অনেকগুলো হবে। এই ম্যাথে যাতে এক্স এর ভ্যালু নিয়ে তোমার কনফিউশন না লাগে, এর জন্য তোমাকে কি করছে এখানে, যে লিমিটটা দিয়ে দিচ্ছে, যে তোমরা যাতে অসংখ্য মান নিয়ে কাজ না করতে হবে, নির্দিষ্ট কিছু মান নিয়ে কাজ করতে হবে। কারণ ধরো এই গ্রাফটা তুমি আঁকলা, হ্যাঁ, তাহলে গ্রাফটা হয়তো এরকম হইতে পারে, তুমি যদি, যেহেতু ত্রিকোণমিতিক গ্রাফ, ধরো এরকম হইলো, কথার কথা, হ্যাঁ, তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু কত হইতে পারে, জিরো, ধরো এটা কথার কথা পাই বাই টু, তারপর ধরো এটা পাই, তারপর ধরো টু পাই, তারপর ধরো এটা থ্রি পাই, এরকম, ঠিক আছে, কথার কথা। দেখো এখানে অসংখ্য গুরুমান লঘুমান আছে না? হুম, এখন তুমি কি সব চেক করতে পারবে না? তোমার কি করছে, এই যে এখানে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, যে তুমি জিরো থেকে এই রেঞ্জে তুমি বের করো, জিরো থেকে পাই, এই রেঞ্জে গুরুমান লঘুমান কত আছে, বুঝছো এবার? জি ভাই। হয়তো তোমার অসংখ্য পয়েন্ট চেক করতে হবে, এটা তো সম্ভব। নেক্সট কথা যাবে, তোমারে বলছে এই একটা খুব ইম্পর্টেন্ট, যেটা করো,
একটু আগে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা করাইলাম, গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, একটা খুবই আসে, অবজেক্টিভে আসে, তারপরে হচ্ছে তোমার ইয়াতে আসে, সাবজেক্টিভে আসে, একটা মনে রেখ। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে ফাংশন, এটার গুরুমান লঘুমান, লঘুমান বের করতে হবে, এটা হচ্ছে লঘুমান বের করতে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে খালি লঘুমান কেন বললো, গুরুমান কি নাই? এই ফাংশনটার অ্যাকচুয়ালি গুরুমান নাই, ঠিক আছে? দেখো, বলো বলো বলো। হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, মানে যে এফ প্রাইম অফ এক্স এ যে মানটা তুমি বসাও, হ্যাঁ এখানে তো এফ প্রাইম এক্স একটা ইকুয়েশন পাইলাম, এখানে কোন মানটা বসাও এক্স এর, ওই যে এফ প্রাইম অফ এক্স জিরো ধরে যে মানটা পাবো ওটা না? হ্যাঁ, এবার এখান থেকে হ্যাঁ এখানে এক্স এর যে ভ্যালুটা বসাও ওইটা হচ্ছে মেইন ফাংশনে বসায় হবে, এফ অফ এক্স, তারপরে গুরুমান বসানো। আচ্ছা, আবার দেখো স্টেপ, এটা কি, কিছু কিছু বলবা? ভাই কি আসলো এটা আসলে? আচ্ছা দেখো, তাহলে এখানে ফার্স্ট এফ অফ এক্স কত, এখানে দেখো তো, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এবার ডিফারেন্সিয়েশন করো, এফ প্রাইম অফ এক্স কত আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কত আসবে, -9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আসবে না? আচ্ছা, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন তো করতেই হবে, আগে বের করে রাখি, এফ ডাবল ড্যাশ এক্স কত আসবে, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস, তাই না? এটাই আসবে। আচ্ছা, তাহলে আমাকে আগে কি করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে, এটার জন্য কোনটাকে জিরো ধরতে হবে, এটাকে, তাহলে আমাদের এফ প্রাইম অফ এক্স আসবে জিরো, দ্যাট মিন্স 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ই টু দি ভাই পাওয়ার এখানে মাইনাস এক্স কিভাবে মাইনাস আসলো কেন এই যে এখানে? এখনো যদি এটা তোমার বুঝতে হয় তাহলে তো তোমার এই চ্যাপ্টার আসা আমার ভুল হয়েছে, আগে কোশ্চেন আগে এগুলো পড়ে আসতে হবে, নাহলে তো তুমি এই চ্যাপ্টার আসলে হবে না, এই সূত্র থেকে আসছে, এক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স জন্য 1, এর জন্য কোনো চেঞ্জ হয় না, এখানে মাইনাস মাইনাস। আচ্ছা তাহলে দেখো, এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, -9 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স, লেখা যায় তো, হুম। মাইনাস না পাওয়ার, তাহলে 1 বাই লেখা যায়। আচ্ছা, তাহলে এবার দুই পাশে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দাও, কত আসবে, 4 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে তো? তাহলে এখন দেখো তো, এখন দেখো, তাহলে 4 এটাকে এভাবে লেখা যায় না, যে 4 ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার কত আসবে, 9/4, ই টু দি পাওয়ার এক্স কত আসবে, প্লাস মাইনাস 3/2 না, রুট করে দিলে, বুঝছো? এখানে এক্স এর ভ্যালু বের করার দরকার নেই, কেন বলো তো, ই টু দি পাওয়ার এক্স বের করলে এনাফ, কারণ মেইন ফাংশনে কি আছে, ই টু দি পাওয়ার এক্স না, ওই যে আগের ম্যাথের মতো, যেমন আমাদের ওই যে এক্স বের করি না, আগের ম্যাথে কি বের করছিলাম, সাইন এক্স কজ এক্স বের করছিলাম, কারণ কি মেইন ফাংশনে সাইন এক্স কজ এক্স ছিল, এর জন্য আর আমরা এক্স বের করি, এখানেও সেম, এক্স বের করার কোনো দরকারই নেই, কারণ কি আমার মেইন ফাংশন ই টু দি পাওয়ার এক্স আছে, ঠিক আছে? তাহলে ই টু দি ভাই পাওয়ার এখানে ই টু, স্কোয়ার আসলো কোথা থেকে এই যে? এই যে এই ইকুয়েশনটার, হ্যাঁ জি ভাই, এই যে এখান থেকে এখানে। এই ইকুয়েশনটার, এই যে এখানে তো জিরো আছে, দুই পাশে হ্যাঁ। কি করবা, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দাও, ও তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার হয়ে গেল, আর এখানে ই টু দি পাওয়ার এক্স কাটাকাটি চলে গেল। আচ্ছা, এবার বুঝছি। হুম। তাহলে আমাদের এই যে ই টু দি পাওয়ার এক্স এর এই দুইটা ভ্যালুর জন্য কি আসবে, এফ প্রাইম অফ এক্স টা জিরো আসবে, ঠিক আছে? এবার আমরা ই টু দি পাওয়ার এক্স একবার প্লাস 3/2 বসাবো এফ ডাবল ড্যাশ এক্স এ, আর একবার মাইনাস বসায় দেখবো কোনটা পজিটিভ আসে কোনটা নেগেটিভ, ঠিক আছে? তাহলে মান বসাও, যখন ই টু দি পাওয়ার এক্স যদি 3/2 বসাও, তাহলে এফ ডাবল ড্যাশ এক্স কত আসবে, ওই যে এফ ডাবল ড্যাশ এক্স করে বের করছি না, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস, এই যে এটা হচ্ছে এফ ডাবল ড্যাশ, তাহলে 4 ইন্টু 3/2 প্লাস 9 3/2 মাইনাস 1, ঠিক আছে? এটা আসবে না, এটা দেখবে পজিটিভ আসবে, তাই না? দেখে বুঝে এটা কি গ্রেটার দেন জিরো, কারণ যে ভ্যালুটা পাবা এটা গ্রেটার দেন জিরো আসবে।
তাহলে এই পয়েন্ট যদি গ্রেটার দেন 0 আসে তাহলে অলরেডি পেয়ে গেছি না, এই পয়েন্টের জন্য কি পাবো, লঘুমান পাবো না। গুরুমান তো বের করার দরকার নেই, কারণ অপর পয়েন্ট মানে তুমি ইচ্ছা করলে চেক করতেও পারো। এ টু দি পাওয়ার এক্স যদি -3/2 হয় তাহলে এফ ডাবল ড্যাশ এক্স কত আসবে, 4 ইন্টু -3/2 প্লাস 9 ইন্টু -3/2 -1, তাই না? এটা বুঝে দিতেছে লেস দেন 0 আসবে। তাহলে আমাদের এটাতে কি আছে, গুরুমান আছে। এখন তোমার প্রশ্নটা বলছে লঘুমান বের করবে, তাহলে তো ইজি। তাহলে এবার এই মানটা কোথায় বসাবো বলো তো, এই যে এই মানটা মেইন ফাংশন। মেইন ফাংশনটা কোথায়, এই যে এটা হচ্ছে main। আমার এফ অফ এক্স কত ছিল মেইন ফাংশনটা, 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার -x। তাহলে এবার কত বসাবো, ই টু দি পাওয়ার এক্স 3/2 বসাবো। তা বসে আমাদের কি পাবো, লঘুমান পাওয়া যাবে 4 ইন্টু 3/2 9 ইন্টু 3/2 -1, কত আসবে, 12 আসবে। বুঝছো নাকি বলো? জি ভাই, এটা বুঝছি একটা কি করবা, দিব? ভাই, দেন একটা। বের করো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট যেটা এখন দিব। এটার খালি গুরুমান বের করো। এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x। পাওয়ারের ডিফারেন্সিয়েশন কেমনে করে, এভাবে করলে কি সলভ, আমি এভাবে করাইছিলাম পাওয়ারের থাকলে। এটা তো লন যদি দিয়ে করা পাওয়ারে যায়। এক্স এর ফাংশন থাকে লন আনতে হয় না? মনে পড়ছে নাকি না? জি ভাই, এগুলো তো করাইলাম না, এটা তো এর আগের চ্যাপ্টারই করাইলাম। পাওয়ারে যদি এক্স এর ফাংশন থাকে, এখানে পাওয়ারে কি এক্স এর ফাংশন আছে, তখন কি আর ওই সূত্র হবে? ওয়ান তখন তো বাই লনের সূত্র দিতে হয়। ওয়ান বাই এক্স তাহলে আমরা কি লিখতাম, এই যেটাকে ওয়াই লিখতাম, ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x। দুই পাশে লন আনো, পাওয়ারটা সামনে চলে আসবে, 1/x লন এক্স, এটা আসবে না? এবার ডিফারেন্সিয়েশন করো, 1/y ইন্টু dy/dx কত আসবে, ইউভি করো, 1/x ইন্টু 1/x প্লাস লন এক্স মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমাদের dy/dx কত আসলো, dy/dx আসলো, ওয়াইটা ওই পাশে গুণ করে দাও, y 1/x স্কোয়ার মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, তাই না? তো y এর মানটা বসায় দাও, কত, x টু দি পাওয়ার 1/x, 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? বুঝছি এতটুকু। এই যে লাস্টের সমান চিহ্নের পরের অংশটা, এটা সমস্যা।
ওয়াই এর মান বসেছি, ওয়াই এর মান কত এটা না, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে তো লসাগু করছি। ঠিক আছে, এতটুকু বুঝছি। জি তাহলে ভাই, এটার এটা জন্য বুঝছি। এটাই তো আমাদের এফ প্রাইম অফ এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটা জিরো ধরতে হবে। ডিওয়াই বাই ডিএক্স জিরো ধরলে তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, এটা জিরো, তাই না? এখন দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কি জিরো হইতে পারে? কারণ এটাই তো মেইন ফাংশনটা, তাই না? এটা যদি জিরো হয়ে যায় তাহলে তো ফাংশনই থাকলো না, তাহলে এটা তো জিরো হবে না। তাহলে কোনটা জিরো হবে? এই যেটা, যেটা গুণ আছে। সুতরাং আমরা লিখতে পারি ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ারও জিরো হতে পারবে না, তাহলে কত আসবে? লন এক্স কত আসবে? ওয়ান। তাহলে এক্স কত আসবে? ই না, লন ই তো ওয়ান হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? ই। বুঝছি? এক্স স্কোয়ারও তো জিরো হতে পারবে না, তাহলে তো ওই যে এক্স স্কোয়ার জিরো হলে তো এটা ইনফিনিটি হয়ে যাবে ডিআই বাই ডিএক্স। দুই পাশে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও। এই যে এ লাইনের পরে এই লাইন কেমনে আসলো এটাই তো বলতেছো। তাহলে দুই পাশে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? ওয়ান মাইনাস লন এক্স ইকুয়াল টু জিরো আসবে না? লন এক্স কত? ওয়ান। এক্স কত? এবার বুঝছি। জি ভাই। আচ্ছা তাহলে আমাদের, হ্যাঁ, লন ই ওয়ান না, এটার সাথে এটা কম্পেয়ার করো। লন এক্স ওয়ান হলে এক্স কত হইতে হবে? ই হইতে হবে না? শুধুমাত্র ই এর জন্য লনের ভ্যালু ওয়ান, এক্স এর ভ্যালু আমি ই পাইলাম। তো আমাদের একটা চরম বিন্দু পাইছি, তাই না? সমস্যা নেই। এবার আমাদের কি করতে হবে? আমরা তো ডিওয়াই বাই ডিএক্স বের করছি, ডিওয়াই বাই ডিএক্সটা আরেকবার একটু লিখি, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে তো ডিওয়াই এফ ডাবল ড্যাশ এক্স বের করতে হবে, মানে দুইবার ডিফারেন্সিয়েশন। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। এখানে কি হবে? এটা ইউ ধরো, আর এই পুরাটা কি ধরবা? ভি কি? ধরবা, একটু বড় আসবে। এটা যদি ইউ ধরো তাহলে কত আসবে বলো তো? এটাকে বাইরে রাখো। এটা কি কত হবে? ইউ বাই ভি এর সূত্র হবে না, ভাগ আছে, এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস লন এক্স, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে আসবে কত? টুয়াইস এক্স। বুঝতে পারছি? প্লাস ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর কি এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কে? এই ডিফারেন্সিয়েশনটা আমরা উপরে করে আসছি না, এই যে এটাই তো, এটা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কোনটা? এটা না? তো লিখে ফেলে এটি, কত পেয়েছিলাম? ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। বুঝছো? এটা কিন্তু আর করার দরকার নেই, কারণ এটা তো তুমি উপরে করে আসছো, আর করবা কেন? ওই মানটা এই যে এখানে এই মানটা বসাই দিও। কোথেকে বসাইছি? এই যে এখান থেকে, এই যে এই যে এখানে। এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। বুঝছি? এবার তাহলে তোমার কাজ কি? এক্স এর ভ্যালু কত? ই না? এটাকে আর মডিফাই করার দরকার নেই, তুমি ডাইরেক্ট মান বসাই দাও। তাহলে এবার কি করব? এখানে ই এর মান বসাই দিই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এখানে কি করবো? এক্স এর ভ্যালু ই বসাই দিব। এটাকে এভাবে লেখে, ঠিক আছে? যদি এভাবে লেখে, মানে এটা মানে কি, যে নিচে লিখলা এটা মানে হচ্ছে এই সমীকরণটা এক্স এর ভ্যালু ই বসায়, বসায় দাও। এক্স এর ভ্যালু ই বসালে আসবে ই টু দি পাওয়ার ওয়ান বাই ই। এটা পুরোটাই ক্যালকুলেট হিসাব করতে হবে, ঠিক আছে? এখানে মান লিখলা আর কি, সবগুলা লিখে লেখার পরে একটা ভ্যালু পাবা, ওই ভ্যালুটা আসবে লেস দেন জিরো। ঠিক আছে, এটা বাসায় করবে। কি করবা? ই এর উপর, হ্যাঁ, ই একটা কনস্ট্যান্ট না? ই মানে কত? 2.70718 সামথিং, ঠিক আছে? এর উপর স্কোয়ার দেওয়াই যাবে। তাহলে এখানে দেখবা যে এটা কত আসবে? লেস দেন জিরো আসবে। তাহলে এই পয়েন্টটা কি পাবা? এক্স ইকুয়ালস টু এই পয়েন্টটা গুরুমান পাবা। এটার কি লঘুমান আছে বলো তো? লঘুমান নেই, কারণ পয়েন্ট আসি একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ওই পয়েন্টটাই ওর গুরুমান। তাহলে এফ অফ গুরুমানটা কত হবে বের করে ফেলাই। এক্স এর জায়গায় কত বসাবো? ই বসাবো। তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, এটাই হচ্ছে গুরুমান। ঠিক আছে?
পুরা ম্যাথে কোনো প্রবলেম আছে? তো তোমরা এটা ভুলে যাও কেন যে পাওয়ারে যদি এক্স এর ফাংশন থাকে তখন তো লন দিয়ে করতে হবে। করেছো? হ্যাঁ, এটা যদি মনে থাকে। ধরো পরীক্ষার সময় যদি এরকম হলে তো সমস্যা। যাই হোক, হবে না সেটা। আচ্ছা, তোমরা হচ্ছে মিটিং আবার ঢুকো, কেটে যাবে তো। পরে তাহলে এটা হইলো। এবার নেক্সট রাতে যাই আমরা। তো তোমরা তো এটা পারলা না, তাহলে আরেকটা দিই আমি, এটা করো। এটা ইজি আছে, এটা করো। এটার লঘু মান বের করো, লঘু মান। ক্রিটিক্যাল পয়েন্টটা বের করে আমার একটু বইলো। ভাই এখানে এক্স এর মান তো আবার সেই চলে আসে। হ্যাঁ, আসবে, ঠিক আছে। এবার এফ ডাবল ড্যাশ এক্স বের করে চেক করো, এক্স ইকুয়াল টু এর জন্য লঘু মান পাবা নাকি। অবশ্যই লঘু মান পাবা, কারণ কোশ্চেনে তো বলে দিচ্ছে, তাও চেক করো। রাইফেলের কি আসছে এটা আসবে, ঠিক আছে। এফ প্রাইম অফ এক্স, তাহলে এফ ডাবল ড্যাশ এক্স করতে হবে। হ্যাঁ, লগ ই ওয়ান, হ্যাঁ 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 হ্যাঁ, লন ই ওয়ান। হ্যাঁ, লঘু মান আসবে। তাহলে ই এর মানটা এখানে বসায় দাও, তাহলে কত আসবে? লন ই বাই ই মানে ওয়ান বাই ই, এটা লঘু মান হচ্ছে ওয়ান বাই, এটাই answer। বুঝছো এবার? জি ভাই, হ্যাঁ এটা আসছে। এখন তোমাদের একটু রিয়েল লাইফের সাথে একটু পরিচয় করি, যে এখানে তো ফাংশন দিয়ে লেখা, হ্যাঁ। তো এখন তুমি রিয়েল লাইফে এটা কেমনে করবে, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন।
একদিন আমি বলছিলাম জিডিপি টিডিপি বোঝা যায়, তো এখন আর একটু মানে আরেকটু নর্মাল জিনিস বুঝাই। হ্যাঁ, তো ধরো আরো ম্যাথ বাকি আছে এই রিলেটেড, আমি করাবো। যে তোমাকে আমি একটা ইয়া দিলাম, বুঝে রাখ। আচ্ছা ভাই, তোমাকে এই আমি যে একটা, আপনার এই সফটওয়্যারের উপরে ম্যাথ অপশনটার পাশে যে ইঙ্ক টু টেক্সট আছে, এটাতে কি হয়? এটা হচ্ছে দেখাচ্ছি। ধরো তুমি যদি একটা গোল্লা আঁকাও, দেখো এই যে, ধরো আমি এখানে যদি ইনটু শেপ দিয়ে রাখি না, একটা গোল্লা আঁকাইলে এটা সার্কেল হয়ে যাবে। আর ইঙ্ক টু টেক্সট হলে তার পাশেরটা? এই যে দেখছো, আচ্ছা। সার্কেল হয়ে গেছে। তারপরে ধরো এরকম একটা আঁকলে চতুর্ভুজ হয়ে গেল, বুঝছো? এটাই হচ্ছে ইনটু শেপ। আমি আঁকলাম আর শেপ হয়ে গেল। আর এই যাই যে হোক, তার এটা আমার পাশের ডান পাশে একটা আছে অপশন। ইনটু টেক্সটটা ইউজ করি না তো, জানি না ঠিক। মেবি এ লিখলে এ হয়ে যাবে, এরকম সুন্দর হবে আর কি। অপশনটা নাই এখানে। দেখো, এখন ধরো তোমাদের কি হলো যে আমি এরকম একটা ইয়া দিলাম, তোমাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দিলাম, ঠিক আছে? এখন তোমাকে আমি কি বলে দিলাম, যে এই আয়তক্ষেত্রের তোমাকে আমি পরিসীমা দিয়ে দিলাম। হ্যাঁ, ধরো 40 মিটার, ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিলাম তোমাকে 40 মিটার। এখন তোমারে বলছে যে এর দৈর্ঘ্য আর প্রস্থ কিরূপ হলে কেমন হলে সবচেয়ে কম ইট ব্যবহার করে বেড়া দিতে পারবা তুমি। বেরি দিতে পারবা, বেড়া তো বলে না, বা বেরি দিতে পারবা। ঠিক আছে, বানাই দিচ্ছি আর কি। কোশ্চেনটা তো বুঝছো? জি ভাই, বুঝছি। তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে এমন ভাবে যাতে তুমি সবচেয়ে কম ইট ব্যবহার করে, মানে সবচেয়ে কম খরচে কি দিতে পারবা, এই বেরিটা দিতে পারবা। এখন তুমি ইয়া ধরে নাও, দৈর্ঘ্য ধরে নাও এ, আর প্রস্থ ধরে নাও বি, ঠিক আছে? তাহলে এখন পরিসীমা তো দেওয়া আছে, তাই না? তার মানে এ আর বি এর সাথে সম্পর্ক আছে একটা। তাহলে আমরা পরিসীমা কত, আয়তক্ষেত্রে 2 × a + b না? 20 প্লাস বি। আচ্ছা, আর একটু সুন্দর করে লিখি, a + b না ধরে এক্স ওয়াই ধরতে পারি না, সমস্যা তো নেই, আমার তো ইচ্ছা মতো ধরতে এক্স ওয়াই ধরলে বেটার, আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এখানে কি ধরতে পারি, যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই, ঠিক আছে? তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে, 2 × x + y হচ্ছে 40, তাই না? এটা দেওয়া আছে না? 40 ইঞ্চি। আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখান থেকে আমরা কি পাই, এক্স প্লাস ওয়াই হইতে হবে কত, 20। 20। তাহলে ওয়াই কত হতে হবে, 20 - x, তাই না? জি ভাই। তাহলে এখন এটা কি একটা এক্স এর ফাংশন না, ওয়াই কি f(x) না? হুম হুম। আমরা কি ফাংশন ক্রিয়েট করে ফেলছি, দেখছো? তাহলে এখন তোমাকে কি করতে হবে, এই ফাংশনটার কি কি বের করতে হবে বলো তো, সবচেয়ে কম চাইছে না? তার মানে কি তোমাকে ফাংশনটাকে মিনিমাম করতে হবে না? হ্যাঁ, এই ফাংশনটার ভ্যালু মিনিমাম করতে হবে। তাহলে মিনিমাম করার জন্য আমাকে কি করতে হয়? হ্যাঁ, লঘুমান করতে হয়। আচ্ছা, লঘুমান। তাহলে এখন দেখো এই ফাংশনটার আচ্ছা এভাবে করায় ভালো হয়। পরিসীমা না দিয়ে ক্ষেত্রফল দিলে বেটার। যদি ডি ওভার ডিএক্স করি আমি -1, একটু মডিফাই করি। হ্যাঁ, পরিসীমা দিয়ে ম্যাথটা আসলে ডিফাইন্ড হবে না। পরিসীমা না, এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল। দিতে হবে, দৈর্ঘ্য ক্ষেত্রফল বস্তু যেহেতু আছে এদিকে। ক্ষেত্রফল যদি দাও, এটা 40 মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে মডিফাই করবো, তাহলে কি আসবে বলো তো, এক্স ওয়াই 40 না?
এক্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে ওয়াই আসবে তোমার কত? 40/x। ঠিক আছে, এটা বুঝছো? জি ভাই এটা বুঝছো। তাহলে ওয়াই তো পাইলা, এফ অফ এক্স এর একটা ফাংশন পাইলা, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ওয়াই এর, আচ্ছা এখানে আরেকটা কন্ডিশন লাগবে, বুঝছো? মিসিং আছে, আরো তো একটু। কোশ্চেনটা একটা কন্ডিশন লাগবে, বুঝছো? আচ্ছা এই কোশ্চেনটা একটু স্কিপ করি, আমি কোশ্চেনটা বানাই ফেলতেছিলাম, বাট একটা কন্ডিশন লাগবে, তো সেটা সলভ করা যাবে। হ্যাঁ, পাইছি 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 পাইছি। কোশ্চেন একটু অ্যাডিশন আছে, বুঝছো? ওই জন্য মিলতেছিল না। হ্যাঁ, তো দেখ আজকে এটা করে ছেড়ে দেবো। সেম কোশ্চেনই, আগেরটা বাদ দাও, তুলে থাকলে ওটা কেটে দাও, লিখতেছি সুন্দর করে। এখন তোমার কাছে কি আছে, যে তোমার কাছে একটা তার আছে, তারের বেড়া, ওই যে একটু আগে যে বলতেছিলাম, জি ভাই দাঁড়া। তারের বেড়া আছে, বেড়া দিতে হবে, হ্যাঁ? তো বেড়া দেওয়ার জন্য তোমার কাছে তার আছে, কত তার? ধরো 800 ফিট। তো এরকম ধরো অনেক পেঁচানো টেচানো তার আছে, টোটাল দৈর্ঘ্য কত? 800 ফিট। হ্যাঁ, 800 ফিট। হ্যাঁ। এখন এই তোমার জমিটা ওই যে আয়তক্ষেত্র টাইপেরই, রেক্টেঙ্গুলার, এরকম জমিটা, ঠিক আছে? তো এটাকে বেড়া দিতে হবে। এখন তুমি যদি এটাকে বেড়া দিতে চাও, এখন তুমি কি চাবা? যে যে ধরো বেড়াটা দিবে, ও কি চাবে? যে মাঝখানে যে অংশটুকু, এই যে মাঝখানে যে অংশটুকু ফাঁকা জায়গা, এটা কি চাবে? ও সবচেয়ে বেশি রাখতে চাবে না? মানে জমির জি ভাই। অংশটুকু বেশি রাখতে চাবে না? কথা কি বুঝতেছো? হ্যাঁ জি ভাই। মানে ধরো তুমি একটা জায়গা বেড়া দিবা, এরকম জায়গায় তুমি কি চাবা? বেড়াটা এমন ভাবে পড়ুক যাতে এই মাঝখানে জায়গাটা তোমার বেশি থাকে, তাই না? হুম কারণ তুমি মাঝখানে জায়গাটা দিয়ে তো কাজ কাম করবে। আচ্ছা, এখন ও কি চাচ্ছে? মাঝখানে জায়গাটা ম্যাক্সিমাম করতে চাচ্ছে, ঠিক আছে? তার মানে কি, ও ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল সর্বোচ্চ রাখতে চাইতেছে, ঠিক আছে? তাহলে এখন ক্ষেত্রফল যদি সর্বোচ্চ রাখতে চাই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হইতো? কথা কি বুঝছো? জি ভাই। ওই তারের বেড়া দিয়ে এই যে 800 ফিট জায়গা আছে এখানে, এটাতে বেড়া দিবে। তো এমন ভাবে বেড়া দিতে হবে যাতে ক্ষেত্রফলটা সর্বোচ্চ হয়। এর জন্য ওই দৈর্ঘ্য প্রস্থটা কত হইতো? আশা করি বুঝছো কোশ্চেন। এখন দেখো, ও তো বেড়া দিচ্ছে, তাই না? তো 800 ফিট বেড়াটা কেমনে দিবে? চারপাশে বেড়া দিবে না, জায়গাটা তো স্কোয়ার, রেক্টেঙ্গুলার, তাহলে ধরলাম এরকম। ও তো এই চারপাশে বেড়া দিবে, ধরো এখান থেকে বেড়া শুরু করলো, এখান দিয়ে যায় এভাবে, যে এভাবে দিল, তাই না? কতটুক জায়গা বেড়া দিতেছে ও? পরিসীমাটায় বেড়া দিতেছে না? পরিসীমা। যদি দৈর্ঘ্য ধরি এক্স আর প্রস্থ ওয়াই ধরি, পরিসীমা কত? 2 × x + y। এক্স প্লাস ওয়াই। এটা কত আসতে হবে? 800 আসতে হবে না? 800। তাহলে আমাদের এক্স কত, x + y কত আসলো? 400। তাহলে ওয়াই আসলো 400 - x, ঠিক আছে? এটা কি প্রস্থ পাইলাম, ওয়াই তো প্রস্থ ধরছিলাম। আচ্ছা, এখন ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলকে এ দিয়ে লিখলাম। ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? জি ভাই। তো ওয়াই এর ভ্যালু তো একটু আগে বের করলাম, x × 400 - x, ঠিক আছে? এটা কি আমাদের, এখন এই ক্ষেত্রফলটাকে আমাকে কি করতে হবে? সর্বোচ্চ করতে হবে না? হুম এটাকে একটা ফাংশন মনে করো, f(x), এই ফাংশনটাকে সর্বোচ্চ করতে হবে। তাহলে প্রথম স্টেপ কি? f(x) বের করা, তার মানে dA/dx বের করা। এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা একটা কাজ করি, গুণ করে নিই। কত আসবে? 400 - 2x। এটা কত আসবে? 0 আসবে। তাহলে x এর ভ্যালু কত আসবে? 200 আসবে, ঠিক আছে? এবার যদি x এর ভ্যালু 200 এর জন্য আমি দেখবো যে সেকেন্ড ডেরিভেটিভটা কি হয়। তো এটা কারেক্ট বা ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? 400 - 2, তাই না? এটা কত? গ্রেটার দেন 0 না? জি ভাই। ম্যাক্সিমাম মানে এটা হলো দাঁড়াও লঘু দেখি, মান হবে। হ্যাঁ। তাহলে এখন এটা যদি হয়,
বা এখানে 0 হবে না, 400 কে ডিফারেন্সিয়েশন করলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি বলতেছি যে এখানে ভুল হয়েছে কিছু। হ্যাঁ, এটা তো 0 - 2, তাহলে এটা কি <<0 না? এই এক্স এর ভ্যালু জন্য আমি কি পাবো? গুরুমান। গুরুমান পাবো। আমি তো এটাই চাচ্ছিলাম যে আমার ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম হোক। তাহলে এক্স এর ভ্যালুটা মেইন ফাংশনে বসাই দিই। মেইন ফাংশন কত ছিল? এ মেন ফাংশন ছিল ওই যে 400 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফলের ভ্যালুটা পেয়ে যাব। আর এক্স যদি 200 হয় তাহলে ওয়াই কত হবে? 400 মাইনাস এক্স মানে হচ্ছে 200। তোমার দৈর্ঘ্য প্রস্থ কত হইতে হবে? 200 হইতে হবে। বুঝছো? যদি আমি 200 দৈর্ঘ্য প্রস্থ হয় তাহলে আমি সর্বোচ্চ ক্ষেত্রফল পাবো মাঝখানে। ও আচ্ছা, এই অবস্থা। বুঝছো? হ্যাঁ জি ভাই। হ্যাঁ হ্যাঁ, বর্গই হবে সবসময়। তুমি বর্গাকার করলেই ম্যাক্সিমাম পাবে। কারণ দেখো, আমি একটু জ্যামিতিক আকারে ব্যাখ্যা করি। ধরো তোমার কাছে রেক্টেঙ্গেল আছে এ বি, আর এখানে হচ্ছে বর্গাকার আছে এ। এটার ক্ষেত্রফলটা কত? এ স্কোয়ার না? স্কয়ার আর এ বি এর ক্ষেত্রফল কত? এ ইন্টু বি। এ বি শুধু। এখন তুমি যে কোনো র্যান্ডম নাম্বার, হ্যাঁ, যে কোনো পজিটিভ র্যান্ডম, লাইক এ ধরো 5, বি ধরো 6, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি না, র্যান্ডম নাম্বার ধরে হবে না। তুমি যদি এখানে দেখো, একটা কন্ডিশন কি ছিল যে এখানে পরিসীমা সেম হইতে হবে না দুইটার? হ্যাঁ পরিসীমা সেম। দুইটার পরিসীমা যদি সেম হইতে হয় তাহলে 2 × a + b কত আসতে হবে? 4 আসতে হবে না? ধরে। বুঝছো আমার কথা? তাহলে এখানে হুম কত আসবে? a + b টা আসবে কত? টুয়াইসে। দেখো বিটা ট্রাইসে। আলটিমেটলি এর সমান হয়ে যেতে হবে। যদি দুইটার পরিসীমা সেম হইতে হয় তাহলে কি হইতে হবে? বি আর এর সমান হইতে হবে না? নাহলে কি কখনো পরিসীমা, তাহলে বি আর এ যদি সমান হয়ে যায় তাহলে দেখো আয়তক্ষেত্রটা কিসে পরিণত হচ্ছে? বর্গক্ষেত্রে পরিণত বর্গক্ষেত্র। হচ্ছে। তোমার যদি কখনো আয়তক্ষেত্র ম্যাক্সিমাম করতে হয় ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হইতে হবে। তার মানে কি? এটা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। বুঝছো? জি ভাই। আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, তাহলে আজকে আর করাবো না। এটাকে আবার গ্রাফ আঁকতে হবে নাকি? না না ব্যাপার, ইচ্ছা করলে আঁকতেও পারো, এটা তো সোজা, প্যারাবোলা হবে না। তো এখন যাই হোক, না আঁকতে পারলে সমস্যা নেই। তাহলে এটা এটা বের করতে বলছে, ঠিক আছে? তো যদি গ্রাফটা একটু আঁকা দেখাই তাহলে একটু সুবিধা হবে। দেখো y cos to x² + 2 না, তাহলে x এর ভ্যালু 0 হলে y কত? 2, 1 হলে কত? 3, -1 হলে কত আসবে? 3। তাহলে গ্রাফটা আসবে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফ y। এখন এই বক্ররেখা হতে 3,2, 3,2 পয়েন্টটা কোথায় আছে? ধরো এখানে কোথাও আছে 3,2। এই গ্রাফ থেকে এমন একটা পয়েন্ট বের করতে হবে, ধরো পয়েন্টটা x, y, যেখান থেকে এই এই যে ডিস্টেন্সটা d, এই দূরত্বটা কি হবে? মিনিমাম হবে। ঠিক আছে, আমি চিত্র এঁকে দিই। এই পয়েন্টটা কি, এক্স ওয়াই পয়েন্টটা কত আসবে এটা বের করতে হবে। ঠিক আছে? তৈরি বাসায় পারবে, একটু মাথা খাটে দেবে। একই জিনিস, ফাংশন বানাইতে হবে, বানায় ওটাকে কি করতে হবে? গুরুমান লঘুমান দেবে। ক্ষুদ্রতম থ্রি দূরত্ব কমা ছোট টু বলে এই দেবে। বিন্দুটার কাজ কি হবে এমনিতে? হ্যাঁ, এই 3, ও আচ্ছা, এটা তো সরল রেখা বানাতে হবে। 3,2 আর এক্স ওয়াই এর দূরত্বটাই মিনিমাম করতে হবে। ঠিক আছে? এক্স ওয়াই এর ভ্যালু কত হইলে এই ভ্যালুটা মিনিমাম হবে, দূরত্বটা। কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? মানে তোমার এই বক্ররেখাটা দিয়ে দিছে, এই রেখা থেকে, এই বক্ররেখা থেকে একটা পয়েন্ট বের করতে হবে, যে পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব হবে মিনিমাম। এই দূরত্বটা মিনিমাম হইতে হবে। কারণ দেখো এই বক্ররেখার উপর অসংখ্য বিন্দু আছে না? তুমি কথার কথা এই বিন্দুটা নিলা, তাহলে এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব কি কখনো মিনিমাম হবে? না। এটা তো বড় দেখাই যেতেছে। এমন ভাবে এই পয়েন্টটা নিতে হবে যাতে কি হয়, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আসে মিনিমাম। একটু চিন্তা করো, পারবে। আচ্ছা তাহলে থাক, আচ্ছা নেক্সট দিন আমাদের অ্যাপ্লিকেশন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরেকটা চ্যাপ্টার আছে মনে হয়।
আরেকটা নাকি দুইটা? একটাই আছে। ওই চ্যাপ্টারটা একটু বড়, লাস্টের চ্যাপ্টারটা একটু বড়। এটা করলে শেষ, ঠিক আছে? এটা মাস্ট করবা। নেক্সট দিন যাতে না শুনি যে ভাই টাইম টাইম। নেক্সট পড়ার তো বৃহস্পতিবার, তো 2 দিন গ্যাপ আছে। ট্রাই করো। আসি।